সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কি করে যেন আমাদের ধর্মীয় জীবনপঞ্জিতে কিছু কনসেপ্ট এসে গেছে যা হয়তো আমাদের নয়। ভারতীয় সনাতন দর্শন চিরকাল মুক্তিকেন্দ্রিক ধর্ম সাধনা করেছে, কারণ জগতে থাকলে নানান সম্পর্ক, নানান হিসেব, নানান সমীকরণের মধ্যে যেতে হয়। তো এই বন্ধন ছিন্ন করার উপায় নেই। তো জগতের লোকের একটাই তো আকাঙ্ক্ষা যে আমরা মুক্তি চাই। জীবনের একটাই চাহিদা, যা জীবন অটোমেটিক পুরস্কার হিসেবে দেয় না, এটাকে অর্জন করতে হয়, লাভ করতে হয়, সেটা হচ্ছে মুক্তি। তো অপরাপর ধর্মসমূহ কি করেছে, পুরস্কার এবং তিরস্কারের কনসেপ্টে দাঁড়িয়ে আছে, যেটা সনাতন ধর্ম এই সংস্কৃতি খুব নয়। যদিও প্রাথমিক পর্যায়ে সামাজিক কিছু রীতি আচারে সেসবের কথা বা প্রতিফলন দেখা যায়। আপনারা কখনো দেখেছেন কিনা জানি না, আমরা দেখেছি ছোটবেলায় নরকের ছাপানো ছবি। নরকের ছাপানো ছবি মানে ছাপিয়েছে, কেউ ড্রয়িং করেছে, কি এঁকেছে, সেখানে হ্যাঁ আগুন পুড়িয়ে কাউকে মারা হচ্ছে, কাউকে তেলের মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে। তো এরকম ছাপানো নরক দর্শন কারো কারো অভিজ্ঞতা হয়তো হয়েছে। তো এইগুলো মানুষকে নরকের অভিজ্ঞতা বর্ণনা করে যখন দেওয়া যায়নি, বলছে চল এবার তাহলে একটু ছবি আঁকিয়ে দেখিয়ে দিই। এরকম অর্থাৎ কিছু শেখাতে গিয়ে কিছু অতি উৎসাহী গুরুদেব, ভক্তবৃন্দ কি সমাজ সংস্কারক যেমনই হোক, ধর্মপ্রচারক, তারা এইভাবে যা মৃত্যু উত্তর পাওয়ার কথা তাকে জীবনেই দেখিয়ে দিলেন ছবির মাধ্যমে। আর স্বর্গের বর্ণনা তো সেসব জায়গাতেও আছে, আমরা দেখেছি। ইন্দ্রপুরী বর্ণনা, হাতি ঐরাবতের বর্ণনা, এরকম অনেক স্বর্গের অপ্সরা অপ্সরীর বর্ণনা, এসবের বর্ণনা আছে। কিন্তু এগুলো সনাতন ধর্মশাস্ত্রের প্রধান স্রোতের অংশ নয়। সনাতন ধর্মশাস্ত্র বেদ কেন্দ্রিক, সেখানে আধ্যাত্মিক মুক্তির কথাই বলা হয়েছে। আত্মপরিচয় লাভ করে আত্মদর্শনের মাধ্যমে, সমদর্শনের মাধ্যমে ঈশ্বর তত্ত্বকে জানা, বোঝা এবং এসবের মধ্য দিয়ে ব্যক্তির অজ্ঞান রূপ জীবন থেকে জ্ঞানরূপ জীবনে মুক্তির কথাই বলা হয়েছে। কিন্তু সমাজে প্রচলিত ধর্মের এই ধরনের ব্যবহার, এসব কনসেপ্ট বা ধারণার ব্যবহার কিন্তু বরাবর আমরা পেয়েছি। তো যারা এই মূল স্রোতের মধ্যে থেকে ধর্মাচরণ করতে চায়, আবার যারা প্রচলিতের মধ্যে থেকে ধর্মাচরণ করতে চায়, তাদের মানসিক জগতের স্তরের মধ্যে অনেক পার্থক্য ঘটে যায়। কিছু কিছু সন্ন্যাসী আছেন এরকম, মানে তেতে থাকে,
অভিশাপ দিয়ে দেবো, এক্ষুনি লাগিয়ে দেবো, অভিশাপ হয়ে যাবে। আবার কিছু কিছু সন্ন্যাসী আছে তার কাছে চেয়েও আশীর্বাদ পাওয়া যায় না, অভিশাপ তো দূরের কথা, আশীর্বাদ দিতে রাজি নয়। কেন? কারণ তিনি বুঝে গেছেন জীবনে অভিশাপ আর আশীর্বাদের উপর দাঁড়িয়ে নেই। জানেন আশীর্বাদ দিলেও কিছু হবে না, অভিশাপ দিলেও কিছু হবে না। আবার যে অভিশাপ দিতে রাজি অথবা আশীর্বাদ করতেও রাজি, তার দৃঢ় বিশ্বাস যে ওতেই কাজ হয়। আশীর্বাদ করলে বুঝি কাজ হবে, অভিশাপ দিলেও কাজ হবে, কাজ হয়েও যায় কখনো কখনো। কারণ জীবন এই আশীর্বাদ এবং অভিশাপের, অর্থাৎ পুরস্কার এবং তিরস্কার, এই দুই সংস্কারেই দাঁড়িয়ে অটোমেটিক। এমন কোনো জীবন নাই যে কখনো কখনো কিছু পুরস্কার পায়নি বা কিছু তিরস্কার পায়নি। সব জীবনই পুরস্কার তিরস্কারই দাঁড়িয়ে আছে। কখনো মনে হয় হ্যাঁ আমার সঙ্গে খুব ভালো ঘটছে, আবার কখনো মনে হয় যে না আমার সঙ্গে তো ঠিক ঘটছে না। সবার সব ধরনের জীবন, সে একেবারে ক্ষুদ্র জীবন থেকে উঁচু জীবন ঘটনা ঘটে। তো জীবনে আশীর্বাদ এবং অভিশাপ, পুরস্কার এবং তিরস্কার এগুলো বর্তমানই আছে। কারো কথার পরিপ্রেক্ষিতে মনে হয় বিষয়গুলো যেন বেশি মিলে গেল। তো ওই ওই সব থেকেই কথাটা এসছে, কি যেন কথাটা, যে কিরকম একটা কথা আছে না, যে বক মরে যায় কি এর আশীর্বাদে, কিরকম একটা কথা। মানে এমনিতে তো বক সবসময় মরে, কিন্তু হ্যাঁ হ্যাঁ কথাটা এরকম হয়, ঝড়ে কাক মরে আর ফকির, ঝড়ে তো এমনি মরে যাচ্ছে, কিন্তু ফকির যেহেতু বলে গেছে তো ওটা খুব হয়ে গেছে। তো এরকম তুক্কা আমরা সবসময় লাগাতে পারি। প্রত্যেক বছরই যখন ফাইনাল খেলা হয় কোনো একটা মানে আন্তর্জাতিক স্তরে, তো অনেকে এরকম দেয়, কেউ বলে এই দল জিতবে, কেউ বলে ওই দল জিতবে। তো কারো না কারো কথা তো লাগবেই, কারণ জগৎ এরমই দাঁড়িয়ে আছে, 50-50 চান্সেস সবসময় আছে। এটা ভবিষ্যৎবাণীর থেকে অনেক বেশি গণিত, এটা বিজ্ঞান, এটা ম্যাথামেটিক্স। যে কি যেন একটা আছে প্রবাবিলিটি থিওরি, যে কার্ডের ভিতরে 52টা কার্ড আছে, তাস একটা থাকে রাজা, 4টে রাজা থাকে 4 রকমের। তো একটা থাকে ইস্কাপনের রাজা, তো সেই কার্ডটা একটাই থাকে। এমনও হতে পারে সেটা প্রথমেই এসে গেল, আবার এমনও হতে পারে 52তম কার্ডের সময়ই হয়তো সেটা আসলো। কি হবে কার্ড যখন মিলিয়ে দেওয়া হয় কেউ বলতে পারে না। কিন্তু ঘটনা সব রকমই হতে পারে, একদম শেষেও আসতে পারে, শুরুতেও আসতে পারে, মাঝেও আসতে পারে, যখন তখন আসতে পারে। তো এই সম্ভাবনাটা কতটুকু? ওই যে 52 ভাগের 1 ভাগ, যখনই আসলো তখনই সেই সম্ভাবনাটা এসে দাঁড়ালো। এগুলো হচ্ছে গণিত। তো জীবনের যা গণিত, সম্ভাবনার জায়গা, সেগুলোকে কিছু মানুষ নিজেদের ফরে বা পক্ষে কাজে লাগিয়ে এগুলোকে বিভিন্ন মিরাকেলের সঙ্গে জুড়ে দেন, বিভিন্ন ভবিষ্যৎবাণীর সঙ্গে জুড়ে দেন, বিভিন্ন সংস্কারের মধ্যে জুড়ে দিয়ে আমাদেরকে আবদ্ধ করেন। এইসব ধ্যান ধারণা আমাদের সংস্কারের বাইরে অতিরিক্ত কিছু নয়। এটাও এক প্রকার সংস্কার। যে বিশ্বাস করবে তার সঙ্গে ঘটতে থাকবে, আর যে বিশ্বাস করবে না তার সঙ্গেও ঘটবে, কিন্তু সে এটা বুঝে যাবে যে এটা ওইখান থেকে ঘটেনি। তো অনেক সময় অনেকের সঙ্গে আমাদের আলাপ হয়, কথা হয়, তারাও এইসব বিষয় নিয়ে অনেক সময় অনেক ভীষণ রকম তর্ক করে। যেমন কর্মফলের বিষয়ে আমাদের প্রত্যেকেরই নিজেদের মতো করে একটা কনসেপ্ট আছে, আবার কিছু প্রচলিত কনসেপ্ট আছে। সবাই কেউ কেউ এরকম লোক আছে তারা বিশ্বাস করে কর্মফল ঘটেই। তো কর্মফল ঘটে তো না, ঘটে না? ঘটে। আমরা এইসব বিষয় নিয়ে অনেক আলোচনা করেছিলাম, আরেকবার একটু ছোট্ট ইঙ্গিতপূর্ণ আলোচনা করি। প্রত্যেকটা জিনিস এই জগতে কর্মফলেই দাঁড়িয়ে আছে, কর্মফল ছাড়া কিছু নেই। এই যে পেনটা এখানে দাঁড়িয়ে আছে, এটা এই আজকের দিনে এখানে দাঁড়িয়ে থাকাটা তার কর্মফল। এই পেনটা প্লাস্টিক ছিল, এটাকে কোনো একটা কোম্পানি তৈরি করেছে, এটার ভিতরে কালি ভরে দেওয়া হয়েছে,
এগুলি সব কর্ম ঘটছে। এটা বিক্রি হয়েছে কোনো একটা দোকানদারের কাছে, সেখান থেকে আমি কিনেছি, এটা ব্যবহার করছি, এই যত ঘটনা ঘটছে এগুলো তার পূর্ববর্তী কর্মেরই ফল। এটা যদি প্লাস্টিক থেকে কলম না হতো, এটা আমার কাছে কখনো আসতো না। কলম হয়ে যদি দোকানদারের কাছে বিক্রি না হতো, তাহলে আমার কাছে কখনো আসতো না। দোকানদার যদি অনেকের মধ্য থেকে আমাকেই বিক্রি না করতো, তাহলে এটা আসতো না। আর বাড়িতে আসার পরেও আমাদের কলম ব্যবহারকারী 3-4 জন আছে, তার মধ্যে আমি এটা ব্যবহার করছি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো একটা পূর্ব ঘটনার সম্ভাবনা থেকে পরবর্তী ঘটনাটা তৈরি হয়েছে। এই জগতের সবকিছু এমনি ভাবে এই কর্মফলেই দাঁড়িয়ে আছে। এই যে একটু আগে, কিছুক্ষণ আগে পুষ্প মাথায় দেওয়া হলো, কোথাকার পুষ্প জানিও না। হ্যাঁ, হ্যাঁ, কার বাগানের ফুল, কোন মালি যত্ন করেছে, কে তুলেছে, কে এই ট্রেনে করে ভোরবেলা নিয়ে এসছে, হ্যাঁ, কে আবার এই পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বেরিয়েছে, কে কিনেছে, তার মধ্যে মালার মধ্যে এতগুলো মালা থেকে একটা মালার ফুল ঘুরে ফিরে সেই আমার মাথাতে এসে পড়েছে। কিন্তু এখানে একটা ম্যাথমেটিক্স আছে, গণিত অবশ্যই আছে, একটা সম্ভাবনার গণিত অনেক আছে, কিন্তু এখানে কোনো অলৌকিক ব্যাপার নেই যে এই একটা বিশেষ ফুলই ঠিক হয়েছিল যেটা আমার মাথায় এসে পড়বে, এরকম ঠিক হয়নি। অজস্র ফুল ফুটেছে, তার মধ্যে থেকে অজস্র ফুল অজস্র লোকের মাথায় গেছে, তার মধ্যে একটা ফুল আমার মাথায় এসে পড়েছে। আবার এই ফুল এখান থেকে ডাস্টবিনে ময়লাতে গড়াগড়ি খাবে। এত আদরের কদরের ফুল, সেও ময়লাতে গড়াগড়ি খাবে। তো এই খেলাটা জগতে সবসময় চলছে। তাহলে কোথায় কর্মফল নেই? সর্বত্রই কর্মফল। আমরা দাঁড়িয়ে আছি কর্মফলের উপরে। তো এই কথাটাকে মিথ্যে বলার উপায়ই নেই, কারণ জগৎ, ব্যক্তি, জগতের সকল বস্তু সবকিছুই কর্মফলেই দাঁড়িয়ে আছে। এখন তাহলে প্রচলিত ভাবনা কোনটা? প্রচলিত ভাবনা হচ্ছে ওটা যখন এটাকে বিশেষ করে দেয়া হলো, বলা হলো যে তুমি যদি মানুষ হত্যা করো তাহলে তার কষ্টভোগ তোমাকে করতে হবে, তোমাকে ফাঁসিতে চড়ানো হবে বা তোমার শাস্তি হবে। ওমা, এরকম কত লোককে মেরে লোক মানে আরাম আয়েসে জীবনযাপন করছে, করছে না? তো শুধু একটা আইনের রেখা দিয়ে এটাকে জাস্টিফাই করা যায় না। একজন পুলিশ আছে এনকাউন্টার স্পেশালিস্ট, এ পর্যন্ত 25-30টা তার এনকাউন্টার হয়ে গেছে। 25-30 জন দুর্বৃত্তকে, হ্যাঁ হতে পারে, 25-30 জন দুর্বৃত্তকে গুলি করে মেরে ফেলেছে, কিন্তু তার মনে কোনো অনুশোচনা নেই। কেন নেই? কারণ সে আইনের রক্ষা কবচের মধ্য দিয়ে সে এটাকে মেরেছে। আমরা যদি পুলিশের কথা বাদ দিই, সেনাবাহিনীতে যারা আছে, হ্যাঁ, যারা দেশ রক্ষার দায়িত্বে থাকে, দেশের খাতিরে হাজারো লোককে মেরে ফেলেছে, কিন্তু তার মধ্যে সামান্যতম অনুশোচনাও নেই। তাহলে আমরা যে বলি যে কাউকে মারলে তার কর্মফল তাকে ভোগ করতে হয়, কোথায় ভোগ করতে হচ্ছে? তাকে মালা দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, উচ্চ পদ দেওয়া হয়েছে, মাইনে দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। তাহলে ইকুয়েশনটা সব ক্ষেত্রে কিন্তু একরকম হলো না। জগতের খেলায় সামাজিক রীতিতে কর্মফল কিন্তু পাল্টালো, প্রত্যেকের ক্ষেত্রে একরকম হলো না। তো তাহলে আর কর্মফলটা থাকলো কি করে? যে কর্মফলের সাধারণ হিসাব আমরা লাগাই, সেই হিসাবগুলো কিন্তু আমাদের সঙ্গে ঘটে না। একজন শেষ জীবনে ক্যান্সার হয়েছিল, মৃত্যুর আগে আগে মানে বলছে যে এর সঙ্গে খারাপ করেছিলাম, এর সঙ্গে অন্যায় করেছিলাম, এর সঙ্গে অন্যায় করেছিলাম, এইসব কারণে আমার ক্যান্সার হয়েছে। কারণগুলো ওগুলো নয়, কারণ হচ্ছে তুমি স্বাস্থ্যগত সুরক্ষার দিকে কোথাও না কোথাও কম্প্রোমাইজ ছিলে, যেখান থেকে তোমার ক্যান্সার হয়েছে। কিন্তু ব্যক্তি কি ভেবে রেখেছে যে তার ক্যান্সার হওয়ার কারণ হচ্ছে লোকে তাকে অভিশাপ দিয়েছে, তাকে খারাপ জেনেছে, হ্যাঁ, লোকের অভিশাপে তার ক্যান্সার হয়ে গেছে। মিললো না কিন্তু জিনিসগুলো মানে অন্যভাবে চলে এলো। এখন হতে পারে যে আমাদের কর্মফলের অনেক রকম শারীরিক পুরস্কার বা তিরস্কার হতে পারে, কিন্তু শুধু শারীরিক আর মানে পুরস্কার আর তিরস্কারকেই কিন্তু আমরা কর্মফল বলবো না। কর্মফল মানসিকও হয়। খুব ভালো পড়াশোনা হয়নি, পরীক্ষা দিতে যাচ্ছি, বুকটা ডিপ ডিপ করছে, কি লিখবো, ঠিক মতো তো পড়াই হয়নি, তো এই যে ফাঁকি দিয়েছে তার কর্মফলটা শারীরিক নয়, মানসিক, মেন্টাল প্রেশার হয়ে গেল।
বা বলা হয়েছে টিচার যে এই অঙ্কগুলো করে রাখবে, বিকেলবেলা এসে দেখব, তো শাস্তি কিন্তু আগে থেকেই শুরু হয়ে গেছে। যেহেতু কর্ম করা হয়নি, টিচার আসবে সেই চিন্তাতেই এতক্ষণ অস্থির, ঘাম হচ্ছে, টিচার আসলেই তো এখন বেদ দিয়ে পেটুবে, এরকম ব্যাপার। তো ওটা শারীরিক মানসিক দুই রকম হয়ে গেল। তো বিষয় হচ্ছে কর্মফল অনেকভাবে আসতে পারে। আরেকটা জিনিস আছে, আমরা অনেক সময় বলি যে ফল যদি ভোগ হয়ে যায় তাহলে বুঝি মুক্তি। যেমন টিচার এসে মেরে দিল, তুই অঙ্ক করিস নি, দুঘা দিয়ে দিল, তখনই ওই যে ছাত্র সে মুক্ত অনুভব করলো, বলে আমার শাস্তি তো হয়েই গেছে, তখন কিন্তু আর মানসিক টেনশন নেই, মানসিক টেনশন কিন্তু তার চলে গেছে। তার মানে ফল ভোগ হয়ে গেলে তখন সে আবার মুক্ত হয়ে যায়। এই কথাটা ঠাকুর খুব ভালো বলেছিলেন যে যদি নিবৃত্তি ঘটে যায় কোথাও না কোথাও, তাহলে আর পাপের কর্মফল বোধের ব্যাপারটা দাঁড়াই না। একজন আছে পড়াশোনা করছে, কিন্তু সে জানে পড়াশোনা করে কিছু হবে না এবং সে পড়তে চায়ও না। এখন টিচার তাকে মারুক ধরুক, তাতে কিছু যায় আসে না। অনেক সময় আমাদের সময়ও ছিল, কিছু কিছু ছেলেপুলে এমন তেদর, টিচার মারছে, কান্নাও করে না, হাসেও না, উয়া করে না, মারছে মারুন মারুন, দিন দুটো দেবেন দিন, ভয় নেই। মানে ও পরোয়া করে না যে টিচার মারবেই করবে, হ্যাঁ, বাড়িতে বিচার যাবে, কমপ্লেন হবে, কিচ্ছু যায় আসে না, এইরকম তেদর। তার মানে ও বুঝে গেছে যে এইসবের মধ্যে আর আমার মন নেই, এই আমাকে যা করে করুক, না করলে না করুক, আমার তো কিছু যায় আসে না। তো ফল ভোগ এড়ানো যায়। এই যে ফল ভোগের যে কষ্ট, জ্বালা গ্লানি, পুরস্কার তিরস্কার আমরা যাই বলি না কেন, যদি কর্তা ব্যক্তি তার মানসিকভাবে নিরপেক্ষতা লাভ করতে পারে, তাহলে কর্মফল ভোগও এড়ানো যায়। এইরকম। তো কর্মফল একটা খুব জটিল জিনিস, মানুষ ব্যক্তি কর্মফল ছাড়াও ভোগ করতে পারে। যেমন কোনো একটা এলাকাতে পারমাণবিক বোমা মারা হলো, হিরোশিমা নাগাসাকিতে মারা হয়েছিল, একটাই তো ঘটনা মনে হয়েছে, পারমাণবিক বোমা নিক্ষেপের ঘটনা জাপানে। তো সেখানে আজকেও বিকলাঙ্গ শিশুর জন্ম হয়। সেই তেজস্ক্রিয়তা, সেই বিকিরণ মানে এত ভয়ানক, এত দীর্ঘমেয়াদী, আজকেও বিকলাঙ্গ শিশুর জন্ম হতো। যে শিশুটা জন্মালো ওর তো কোনো হিসেব নিকেশ নেই, ওই ইতিহাসেও যায় না যে এখানে কবে কোন কালে সেই পারমাণবিক বোমা পড়েছে, কিন্তু ফলটাকে কিন্তু তাকে ভোগ করতে হলো। এটা হচ্ছে পরোক্ষ কর্মফল, আমার নয়, সরাসরি আমার নয়, আমার কোনো পূর্বপুরুষের কর্মের ফল আমাকে ভোগ করতে হচ্ছে, এইরকম। তো এগুলো সব রকমই একটা কমপ্লেক্স ব্যাপার আছে কর্মফলের ব্যাপারে। তো হ্যাঁ, আমাদের এখানে গ্যাস পাওয়া যায়, বলুন তো কতদিন আগের ঘটনা, তারপরেও ভোগ করতে হচ্ছে। কেউ কেউ জানেও না, ইরানে আর আমেরিকায় যে যুদ্ধ হয়েছে এমনও অনেক ব্যক্তি আছে হয়তো জানেও না। ভারতের সবাই কে জানে এইসব ব্যাপার, খবর রাখে, অনেক গ্রামীণ লোক আছে যারা, অনেকে জানে না, জানেই না কেন কি হচ্ছে। তো এইরকম আরেকটা জিনিস আছে কি, লোকে এইসব নিয়ে অনেক কথা বলে, সেটা হচ্ছে পূর্বজন্ম আর পরজন্ম। এটা নিয়েও আমরা বলেছি যে যদি আমরা একটু নিরপেক্ষভাবে চিন্তা করি, তাহলে দেখব যে জন্ম বলে কিছু হয় না, সবই হচ্ছে রূপান্তর, পূর্ব অবস্থা থেকে পরবর্তী অবস্থার রূপান্তর। সেটা ফিজিক্যাল বডিতেও হয়, মানসিক বডিতেও হয়। কিছুক্ষণ আগে খুব দুশ্চিন্তা ছিল, একটা ফোন এসছে, ফোনে কথা বললাম, মন এখন হালকা হয়ে গেছে, কোনো চিন্তা নেই। তাহলে ওই দুশ্চিন্তাগ্রস্ত মনটারই তো একটা নতুন রূপ লাভ হলো, চিন্তামুক্ত মন। আবার একটু বাদে আরেক ফোন এসছে, ও বাবা একটু আগে দুশ্চিন্তা কি ছিল, এখন তো দুশ্চিন্তা দ্বিগুণ হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, কেবল রূপান্তর ঘটছে তো মনেরই, শরীরেরও এইরকম রূপান্তর ঘটে। শরীরের ভিতর ক্যান্সার দানা বেঁধেছে, ডাক্তারবাবু বলছে এই যে দেখুন গোটা হয়ে গেছে। ক্যান্সার মানে কোনো একটা জায়গাতে বিশেষ কোষ বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে কাজ করতে শুরু করে, তারা বিশেষ
এক ধরনের ভক্ষণ টক্ষণ করে কি মানে ব্যাপার স্যাপার আছে, মানে শরীরের কোষই একটা বিশেষ রূপ লাভ করে। তো বলছে এখন খুব মুশকিল। তো আয়ুর্বেদিক ডাক্তারের কাছে বলছে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আপনি এক কাজ করুন, মানে অলমোস্ট প্রায় সব রকমের শর্করা, চিনি জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দিন, কারণ ক্যান্সারের যে কোষগুলো সেগুলো চিনি খেয়ে বাঁচে। চিনি মানে হচ্ছে গ্লুকোজ, আমরা যে চিনি খাই সেটা না, গ্লুকোজ খেয়ে বাঁচে। তো আপনার খাবারের মধ্যে যদি গ্লুকোজ না থাকে, ওগুলো না খেতে পেয়ে ধীরে ধীরে এমনি মরতে থাকে। দীর্ঘদিন সে অনুশীলন করেছে, খায়নি, ক্যান্সারও আস্তে আস্তে কমতে 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 কমেও যায়, এটা ডাক্তারবাবুরা বলে। তো এখন এই যে ব্যাপারগুলো ঘটলো, তো ক্যান্সারের কোষের বৃদ্ধি ঘটানো একটা ঘটনা, আগের কিছু কোষ স্বাভাবিক কোষ ক্যান্সার হয়ে গেছে, আবার ক্যান্সারযুক্ত কোষ কিছু স্বাভাবিক হয়ে গেল। এই যে পরিবর্তন ঘটলো সবই পূর্বাবস্থা আর পরবর্তী অবস্থা। এই পেনের যে গল্পটা বলেছি সেই গল্পটাও পূর্ববর্তী অবস্থা পরবর্তী অবস্থায়। পেনগুলো থাকে সাদা এক ধরনের প্লাস্টিক, কখনো দেখেছেন কিনা, দানাদার, খুব সুন্দর উজ্জ্বল, প্যাকেটের মধ্যে আসে। এগুলো আমাদের এখানে হয় না, অনেক ক্ষেত্রেই বাইরে থেকে ইম্পোর্ট হয়, সাদা প্লাস্টিক। তো সেগুলো থেকে এরকম রঙিন নানান রকমের প্যান্ট, কত রকম প্লাস্টিকের তো জিনিসের অভাব নেই, প্রচুর বিভিন্ন রকম প্লাস্টিক জিনিস তৈরি হচ্ছে। তো সেসব জিনিস তৈরি হচ্ছে সস্তা, খুব সস্তায় জিনিস তৈরি হয়ে যাচ্ছে। তো এই যে রূপান্তর ঘটছে, জগৎ, প্রাণী, ব্যক্তি, কর্তা, গৃহ, গাছপালা থেকে যত রকম পশু পক্ষী আছে, সবই হচ্ছে কোনো এক পূর্ববর্তী অবস্থারই পরবর্তী অবস্থা। তো জীবন এই রকম বারে বারেই জন্ম লাভ করছে, প্রতি মুহূর্তেই জন্ম লাভ করছে। তো আলাদা করে কোন পূর্বজন্মের কথা বলা হবে? তো এই পূর্বজন্মের যে ধারণা, সেটাও একটা কনসেপ্ট মাত্র, একটা সংস্কার মাত্র। উপনিষদ এইসবগুলোকে খুব বেশি পাত্তা দেয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি শ্লোকটা কি ছিল, দ্বিতীয় অধ্যায়ে একটা শ্লোক ছিল যে এই যে রাজন্যবর্গ, এই যে তুমি, এই যে আমি, আমরা যে আগে ছিলাম না তা নয়, আমরা যে পরে থাকবো না তাও নয়, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। খুব সুন্দর বলেছেন। এটার অর্থ হচ্ছে যে এই কথাটা শুরু করেছে ওই ইঙ্গিতটা করে, এই যে রাজন্যবর্গ, রাজন্যবর্গ হচ্ছে রাজারা। তো এই রাজারা তো ছিলেন আগে, এমন নয় এই রাজার পদ্ধতিতে তুমি একমাত্র রাজা বা নতুন কোনো রাজা। এরকম রাজা আগেও ছিল, আজকেও আছে, আগামী দিনেও থাকবে। তো এই রাজার চক্র যেটা আছে, নতুন নতুন রাজার আগমন, সেই রাজার প্রত্যাগমন, আবার নতুন নতুন রাজার আগমন, এই ঘটনাটা সব সময়ই ঘটতে থাকবে। শুধু পাল্টায় কোনটা? একটা শরীর পাল্টায়, কিন্তু এই ব্যক্তিগুলো, এই চরিত্রগুলো কখনো পাল্টায় না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, স্কুলের উদাহরণ দিয়ে বলি। প্রতি বছরই স্কুলে 1 থেকে 30 জন ছাত্র থাকে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, পরীক্ষা দিয়ে পরে তাদেরও মেধা তালিকা তৈরি হয়, কেউ প্রথম হয়, দ্বিতীয় হয়, তৃতীয় হয়। তো প্রত্যেক বছর সেই খাতার ভিতরে 1 থেকে 30 পর্যন্ত এই সংখ্যাটা লেখা থাকে, কিন্তু তার পাশের যে নামগুলো, এগুলি প্রত্যেক বছরই পাল্টায়। 1 বছর রাজন্য পাল প্রথম হয়েছে, দ্বিতীয় বছর ওই ক্লাসেরই আরেকজন প্রথম হবে, তৃতীয় বছরে গিয়ে ওই ক্লাসেই অন্য আরেকজন প্রথম হবে। তো প্রত্যেক বছরের নামগুলো পাল্টে যাবে, কিন্তু প্রথম হওয়া, দ্বিতীয় হওয়া, তৃতীয় হওয়া এগুলো কখনো পাল্টায় না। তো আমাদের শ্রীকৃষ্ণ ভগবান সেই কথাটাই অর্জুনকে বলার চেষ্টা করেছেন, যে এই যে রাজন্য বর্গ, যেখানে রাজা আছে এবং প্রজা আছে, এই যে ব্যবস্থাদি, জগৎচক্র, গীতাতে একটা কথা খুব ভালো বলেছিল, সেটা হচ্ছে এটা হচ্ছে জগৎ যজ্ঞ। এই জগৎ হচ্ছে একটা বিশাল যজ্ঞ স্থান, এখানে অনেক কিছু ঘটছে। তো এই জগতের যজ্ঞটা চিরকাল, এই কর্মযজ্ঞটা চিরকাল চলমান, এই চলমানতা কখনো থামবে না। শুধু ব্যক্তিগুলো
মুখগুলো, চেহারাগুলো পাল্টাবে। তো কথা সেখানে যে এই যে পূর্বজন্ম, এই একই ব্যক্তি একই চেহারার পূর্বজন্ম নয়, চেহারাটা পাল্টে গেছে। জন্মাচ্ছে তো প্রতি মুহূর্তেই, শুধু রূপটা পাল্টাচ্ছে। কিন্তু কেউ যদি বলে এই একই ব্যক্তির একই চেহারার একই মনেরই পূর্বজন্ম, সেখানটাতে ভুল হয়ে যাবে। জন্ম প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু অবস্থান্তরও পাশাপাশি ঘটছে, রূপান্তরও ঘটছে, একই জিনিসের দ্বিতীয়বার ফিরে আসা ঘটছে না। তো এইগুলো জেনে বুঝে আমাদের করণীয় কি, আসল প্রশ্নটাই আসে। এত আলোচনা করে লাভটা কি? দ্বিধাদ্বন্দ্বে বসে থাকবো, দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকবো না। কি করতে হবে এই কথাটাও মানে শ্রীকৃষ্ণ ভগবান বিভিন্নভাবে ইঙ্গিত করেছেন। সেটা হচ্ছে এই জীবনের সত্যকে জেনে জীবনের স্বাভাবিক ক্রিয়ার সঙ্গে থাকা, এই জীবনের বহমানতার সঙ্গে থাকা। লোকে কি করে এই জীবন আর জগৎকে পরিবর্তন করতে চায়, ভাবে যে আমার পক্ষে সম্ভব। যেমন ওই যে ইরানে যেটা হয়েছিল, সেই ব্যক্তি মানে নিজের মতো করে একটা রাজ্যকে, দেশকে পরিচালনা করতে চেয়েছিলেন। কতদিন, 30 বছর 40 বছর শেষ হয়েছে। তো ওই 30-40 বছরের মধ্যে যারা বেঁচে ছিলেন তারা প্রত্যেকেই ভেবেছেন যে এই বুঝি আর কোনোদিন শেষ হবে না, কিন্তু সবই শেষ হয়। 34 বছরের বাম জমানো এককালে লোকে ভেবেছে এরা বুঝি কোনোদিন আর যাবে না, সেটাও শেষ হয়েছে। 15 বছরে দিদির জামানা, এখনো লোকে ভাবছে যে হ্যাঁ হয়তো এটাও পরিবর্তন হবে না, সেটাও একদিন না একদিন পরিবর্তন হবে, এতে কোনো ভুল নেই। সুনার অর লেটার, হয় আজ না হয় কিছুদিন বাদে। তো এই পরিবর্তনই জগতের সত্য। এই সত্যটাকে মেনে এর সঙ্গে থাকো, এর বিরোধিতায় থেকো না, জোর করে থেকো না। এখন যে জোর করছে সে কিন্তু ফেঁসে গেছে, সে ভাবছে যে আমি জোর করে থেকে যাব। কিন্তু ওই জোরাজুরি একদিন বন্ধ হয়ে যাবে। যে পদ্ধতিতে জোরাজুরি করছে, ভাবছে ব্যাপারটা গোপন, একসময় প্রকাশ হয়ে সেই পদ্ধতিটাও বন্ধ হয়ে যাবে, জোরাজুরি রাস্তাটাও বন্ধ হয়ে যাবে। ফলে পতন অনিবার্য। কিছু সময়ের জন্য চলতে পারে গাজুয়ারি। আগের দিনে যখন ম্যাজিক হতো সবাই অবাক হয়ে দেখতো, এখন তো ম্যাজিক রিভিল করে ম্যাজিক হচ্ছে। ম্যাজিক রিভিল করা দেখেছো তো? অর্থাৎ মানে কি করে একটা ম্যাজিক হয়, ম্যাজিকটা দেখানোর পরে আবার ওটাকে খুলে দেখিয়ে দিচ্ছে, দেখো এই ট্রিক্সের মধ্য দিয়ে আমরা ম্যাজিকটা করেছি। ওটা দেখে লোকে আরো খুশি হচ্ছে, ম্যাজিকের থেকেও বেশি খুশি হচ্ছে ওই মানে দেখে। আর আগে থেকে কি হচ্ছে, ওরমই থাকতো, ভিতরে থাকতো। আমি ছোটবেলায় একবার একজনের কাছে গেছিলাম, মানে ম্যাজিক শিখবো বলে। ঠিক আছে, সে তো কিছুতেই শেখাবে না, সামান্য সামান্য ট্রিক্স, হাতের খেলা, দড়ির খেলা, কার্ডের খেলা। পরে দেখলাম একদম সহজ বিষয়, যে জেনেছে সে খুব সহজ বিষয়। মানুষকে বোকা বানানো, সহজ কথা মানুষকে বোকা বানানো। তো এরকম অনেক হয়েছে। এই ম্যাজিশিয়ানরাও এখন এইরকম ভাবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, মানে ওগুলো ড্রামা। হ্যাঁ, তো সর্বশেষ কথা যেটা, জীবনের পক্ষে, জীবন বাঁচার ক্ষেত্রে সিদ্ধান্ত কি হবে, এইটা সিদ্ধান্ত হওয়া অনেক ভালো। যে কোনো সিদ্ধান্তই চিরস্থায়ী নয়, কোনো আদর্শ, কোনো নীতি চিরস্থায়ী নয়। কত আদর্শ, কত নীতি, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, মার্ক্সবাদ, কোনো কিছুই তো জগতে দাঁড়ায়নি শেষ পর্যন্ত। কেউ কেউ আছে জোরাজুরি করে প্রকৃতির স্তরে কাজ করে, কিছু আদর্শ জগতে এখনো টিকে আছে, কিন্তু পাল্টাবে নিশ্চিত। কি কি আদর্শ সাধারণত টিকে থাকে? যেসব আদর্শ ভোগবাদের কথা বলে দীর্ঘ সময় টিকে থাকে, কারণ মানুষ স্বভাবতই ভোগবাদী। কোনো একটা ধরুন ধর্ম আছে যেখানে বলে যে জীবনে বেঁচে থাকে আনন্দ উপভোগ করার একটাই উপায়, ভালো মন্দ খাও। দেখবেন ওই ধর্মের অনুসারী অনেকই হবে, ওই ধর্ম অনেক দিন টিকে থাকবে, কারণ সবসময় খাওয়ার পক্ষের লোক কিছু না কিছু থাকবে। আবার একটা ধর্ম আছে পাশাপাশি বলছে যে খাও বটে, কিন্তু খাওয়াটাই জীবনের উদ্দেশ্য নয়, ত্যাগটাই জীবনের উদ্দেশ্য।
ওই ধর্মে আস্তে আস্তে দেখা যাবে লোক পাওয়া যাবে না। কেন? কারণ হচ্ছে ভোগের পক্ষে মানুষের স্বভাবতই প্রবৃত্তি হচ্ছে থাকা, আর ত্যাগের পক্ষে মানুষের স্বভাবতই প্রবৃত্তি হচ্ছে না থাকা। ত্যাগের কথা শুনলেই লোকে পালাবে। তো এই ভোগের উপর যেসব ধর্ম দাঁড়িয়ে থাকে, ধর্মাচরণ দাঁড়িয়ে থাকে, সেগুলো একটু লম্বা সময় চলে। এই কারণে চলে না যে সেগুলো উঁচু আদর্শ, এই কারণে চলে যে এগুলো মানুষের মনের সাথে, মানুষের চরিত্রের সাথে খুব মেলে। এই জন্য ভোগবাদের ধর্ম বেশি দিন টিকে থাকে। তো সিদ্ধান্ত হচ্ছে জীবনে কোনো কিছুকেই জীবনের চিরস্থায়ী সিদ্ধান্ত হিসেবে না মানা। আমরা নিজেরা নিজেদের জীবনকে যদি আমরা খুব ভালো করে পর্যবেক্ষণ করি, দেখবো যে ছোটবেলা থেকে এই পর্যন্ত যেসব আদর্শকে আমাদের জীবনের জন্য সবচেয়ে উঁচু মনে করেছি, কখনো না কখনো এসে সেই সব আদর্শ জীবন থেকে সরে গেছে। কোনো একজন বন্ধুকে ভেবেছে এই আমার চিরকালের বন্ধু, ও কোথায় চিরকাল, কোথায় কিছুকাল যেতে না যেতেই তো বন্ধুত্ব খতম। ঠিক আছে? তো এইরকম কোনো কিছুই জীবনে স্থায়ী হয় না। তো সেইটাকে মেনে নিয়ে কোনো সিদ্ধান্তের সঙ্গে না থেকে বরঞ্চ জীবনের প্রবাহকে খুব ভালো অবজারভেশন করা, দেখা জীবন কিভাবে চলছে, জগৎ কিভাবে চলছে, দেখে দেখে মুহূর্তে মুহূর্তে নিজেকেও সেই জগতের প্রবাহের সঙ্গে চালিয়ে নেওয়াটাই জীবন বাঁচার কৌশল হতে পারে। আর যে ধরে বসে আছে, ও বাবা, ওই যে সেই কি একটা অ্যাড দেয় না, জ্বর হয়ে গেছে, লোক উড়ে যাচ্ছে, একজন ডান্ডা ধরে দাঁড়িয়ে আছে, পরে বলছে সেন্ট যায়নি। তো এরকম কখনো যদি জল ভাসিয়ে নিয়ে যায়, উল্টো সাঁতার কাটতে নেই, জলের সঙ্গে সঙ্গে চলে যাওয়া উচিত। কারণ উল্টো সাঁতার কাটলে একটু পরে ক্লান্ত হয়ে গেলে জলের তলে এমনি ডুবে যাবে। আর প্রবাহের সঙ্গে থাকলে কি হয়, ভাসতে 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 ঠিক কোথাও না কোথাও গিয়ে পৌঁছে দেবে। সেটাও হতে পারে, সেই সম্ভাবনাও আছে, কিন্তু কোথাও না কোথাও প্রবাহ যেদিকে থাকে, কারণ এর বিরুদ্ধে সাঁতার কেটে লাভ নেই, হবে না, এই যায় না। হ্যাঁ, তো এইসব বিষয় জেনে বুঝে জগতে নিজেকে হ্যাঁ এই ওই কলাগুলো জানতে হয়। কারণ সমুদ্রে, দীঘাতে তো আপনি অনেক প্রায় 500 মিটার ভিতরে গেলেও আপনি পায়ের নিচে মাটি পাবেন। দীঘার সমুদ্র খুব ফ্ল্যাট, ভালো, মানে অনেক দূর পর্যন্ত পায়ে হেঁটে যাওয়া যায়, কোনো ডুবে যাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু লোকে ভয়ে ডুবে যায়। পায়ের নিচে যে মাটি আছে সে আর মানে ভয় পায় যে হয়তো নেই। হ্যাঁ, ডুবে যায় যে সাঁতার জানে না, অথবা এই ঢেউয়ের সঙ্গে সাঁতার জানার কৌশলটা জানে না, কৌশলটা হয়েছে। হ্যাঁ, জলের টানও আছে, ওই ওই বিষয়গুলোকে মানে তো চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকে আমরা কথামৃতের পর্ব সংখ্যা 153 শুরু করছি। গেল দিনকে ঠাকুর একটা খুব সুন্দর কথা বলছিলেন, বুদ্ধদেবের কথা আলোচনা করছিলেন। সেখানে বলছিলেন যে বুদ্ধদেবের ঈশ্বর বিশ্বাস নেই। তখন বুদ্ধদেব কেন মানে ঈশ্বর আছে বা নেই এর কোনটার পক্ষে বলেননি, কারণ বুদ্ধদেব এই যে নিজের যে রাজ পরিবার, ভোগবিলাসের জীবন, এইসব ছেড়ে ছুড়ে এসে এমন কোনো আদর্শ দিতে নিশ্চয়ই চাইবেন না যে আমি এত কিছু ছেড়েছি, কোনো একটা মিথ্যেকে প্রতিষ্ঠা করার কথা বলতে চাইবেন না, যা বুঝেছেন তাই বলেছেন। এখানে খুব অনেস্ট। আমাদের ধর্মাচরণের ক্ষেত্রে ধর্মপথে অনেক সাধু ভক্তরাই আছে যারা প্রথা অনুসারী, গুরুদেব যেরম প্রথা বা নিয়ম মেনেছে ভক্ত সেরম প্রথা বা নিয়ম মানে, তার পরবর্তীতে যারা আছে তারাও সেই একই রকম প্রথা বা নিয়ম মানে। তার মানে কি আছে, যা ভুল তাই চলে, যা সঠিক তাই চলে, পরিবর্তন নেই, কারণ ব্যক্তি নিজের প্রতি সৎ হয়নি। কিন্তু বুদ্ধদেবের সেই উপায় ছিল না। যদি অসতী হতেন তাহলে সংসারে থেকে অসৎ হবেন, সন্ন্যাস হয়ে অসৎ হওয়ার কোনো মানে নেই। যাকে দেখেননি, বোঝেননি, যার সম্পর্কে পরিষ্কার বলা যায় না, তার সম্পর্কে আশারি গল্প বানিয়ে মানুষকে ধোকা দেওয়া, সেই সব চেষ্টা একদমই ছিল না। যে কারণে যেহেতু কিছু ওনার বলার ছিল না, হ্যাঁ, বোধে বোধপূর্ণ বুঝাতে পারবেন না জেনে চুপ করে গেছেন।
অথবা যে যা বলেছে তার সঙ্গে গেছেন, বলছে আছে, বলছে হ্যাঁ আছে, বলছে নেই, বলে হ্যাঁ নেই, এরকম। তো রামকৃষ্ণদেব ঠাকুর নরেন্দ্রকে জিজ্ঞেস করছেন যে তুমি একটু পরিষ্কার করে বলো তো যে বুদ্ধদেবের কি মত ছিল। নরেন্দ্র বলছে যে ঈশ্বর আছেন কি না আছেন এইসব কথা বুদ্ধ বলতেন না। উনি শুধু একটা কথাই বলতেন যে জীবন বাঁচো দয়ার সঙ্গে প্রেমের সঙ্গে, সঙ্গম শরণম গচ্ছামি, এরকম ভাব। অর্থাৎ এই যে বেঁচে আছি, যাদের সঙ্গে বেঁচে আছি, এই জগতের যত ব্যক্তি প্রাণী, যত রকম প্রাণ আছে, অহিংসা পরম ধর্ম। কার কথা? এটা বুদ্ধেরই কথা, যে যত হিংসা কম করবে সেটাই তোমার ধর্ম হয়ে উঠবে। কারণ যদি হিংসা করো তাহলে সেটা তোমার ধর্ম নয়। এটা কার জন্য বলেছে? মানুষের জন্য। মানুষের ক্ষেত্রে হিংসা কখনো ধর্ম নয়। তো সেই কথা বুদ্ধ বলতেন। তো এরকম প্রেমের সঙ্গে দয়ার সঙ্গে উনি বেঁচেছিলেন। তো সেটার উপরে জোর দিয়েছেন, কারণ সেটাই জীবন বাঁচার একমাত্র উপায় হিসেবে উনি ভেবেছিলেন এবং মনে করেছেন, এবং সেইভাবেই জীবন বেঁচেছেন। তো একবার কি হয়েছিল, একটা বাজ পাখি একটা শিকার ধরে তাকে খেতে যাচ্ছিল। বাজ পাখি তো জানেন বিভিন্ন রকম পশু পাখি শিকার করে খায়, তার মানে কি বলে এটাকে, নুচিলা ঠোঁট, তীক্ষ্ণ, হ্যাঁ বাঁকানো ঠোঁট, এই দিয়ে একেবারে খুবলে খুবলে খেতে পারে, ভয়ানক। মানুষের চোখ তুলে খেতে পারবে, এরম ভয়ানক। তো সেই যে বাজ পাখি, সে একটা শিকার ধরেছিল তাকে খাবে বলে, সেই সময় বুদ্ধ সেখানে ছিলেন। এখন বুদ্ধ দেখুন কত প্রেমপূর্ণ, যদি বলেন যে পাখিটাকে মেরে ওই প্রাণীটাকে বাঁচাবে, তাহলে পাখিটা কি খেয়ে বাঁচবে? সেটাও তো তার প্রতি অন্যায় হলো, তাকেও তো খেয়ে বাঁচতে হবে। তো তিনি তখন কি করেছিলেন, আবার ওই প্রাণীটাকেও বাঁচাতে হবে, যে ওই পাখি বাজ পাখির কাছে শিকারে পড়েছে। তিনি সেই প্রাণীটাকে, কি শিকারীর প্রাণীটাকে বাঁচাবার জন্য এবং শিকারীকে বাঁচাবার জন্য নিজের গায়ের মাংস তাকে কেটে দিয়েছিলেন। বলছে তুমি গায়ের মাংস খাও, তোমারও মাংস খাওয়া হলো, আর ওকেও ছাড়ো। গল্প কথা, গল্প কথা যেমনই হোক, কিন্তু হ্যাঁ হ্যাঁ, কিন্তু শিক্ষাটা কিন্তু ভালো, গল্পটা অবিশ্বাস্য, আমি এটা বলছি না যে সত্যি, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে দধিচিমুনি যেমন নিজের হাড় থেকে ইয়ে করেছিলেন, ঠিক আছে, দেহ ত্যাগ করেছিলেন, সেই হাড় থেকে কি মানে সেই ব্রহ্মাস্ত্র বিশেষ অস্ত্র বানানো হয়েছিল। তো এসবের থেকে মানে আমাদের কি হবে? আমাদের দেহের হাড় থেকে কোন অস্ত্র হবে? কিন্তু আমাদের শিক্ষণীয় কি আছে? শিক্ষণীয় আছে যে জগতের হিতে বা জগতের কল্যাণে এইভাবেও জীবন দেয়া যেতে পারে। এই গল্পেরও ঠিক সেম শিক্ষা, যে আমি শুধু ওই শিকারীর সঙ্গে অন্যায় করব না, শিকারের সঙ্গে অন্যায় করব না, শিকারকেই শুধু বাঁচাবো না, শিকারীকেও বাঁচাবো, দুজনকে বাঁচাবো। এটা হচ্ছে সেই রকম ব্যাপার। তো নরেন্দ্র অনেক উৎসাহের সাথে বুদ্ধের কথা বলছেন। নরেন্দ্র বলছেন বুদ্ধের কি বৈরাগ্য দেখুন, রাজার ছেলে হয়ে সব ত্যাগ করলে। মানে আমাদের মতো সাধারণ লোকের কি হয়, কিছুই থাকে না, ফলে ত্যাগ করতে কোনো কষ্ট হয় না। কিন্তু যে রাজপুত্র, সুন্দরী স্ত্রী, পুত্রকন্যা, পিতামাতার স্নেহ ভালোবাসা, রাজা প্রজাদের এত আদর প্রীতি সম্ভাষণ, ভোগ সুখ, সহজ নয় এসব ত্যাগ করে আসা। তো এই জন্য বলছে যে তার পক্ষে ত্যাগ করাটা খুব কঠিন, তারপরেও তিনি সেসব ত্যাগ করেছেন। আর আমাদের আসেই কি যে ত্যাগ করব, আগে থেকেই কপর্দক শূন্য, পকেটে 2 টাকাও নেই, যে এই 2 টাকা দিয়ে দিলাম, গেল শেষ, 100% ত্যাগ হয়ে গেল। কিন্তু তাদের তো অনেক ছিল, যে কারণে ত্যাগ করা কঠিন ছিল। তো যখন বুদ্ধ সেই বোধিবৃক্ষের নিচে নির্বাণ লাভ করে বাড়িতে একবার এলেন, তখন স্ত্রীকে, নিজের ছেলেকে, রাজবংশের আরো অনেকে যারা ছিলেন তাদের প্রত্যেককে পরামর্শ দিলেন বৈরাগ্য অবলম্বন করার জন্য। কিন্তু মুশকিল, সাধারণ লোক তো সেগুলো মানতে রাজি নয়। এটা অনেকেই করেছে, মানে সংসার ত্যাগ করে যখন নির্বাণ লাভ করেছে, সাধনা লাভ করেছে, তখন অনেকেই আবার সংসারে ফিরে এসে নিজের স্ত্রীকে, অনেককেই এরকম বলেছে, লালনও গিয়েছিলেন তার স্ত্রীর কাছে, শ্রুতি আছে জানি না। তো এরকম অনেকেই পরে আবার গেছেন, গিয়ে তাদেরকে চেষ্টা করেছেন সেই বৈরাগ্যের পথে আনার জন্য, কিন্তু
অনেকেই রাজি হননি, উল্টো আরো তাকে বাদ দিয়ে চেয়েছে, আবার পালিয়ে গেছে এরকম। তো আবার এখানে বলছেন ব্যাসদেবকে দেখুন, ব্যাসদেবের আচরণ দেখুন, সুখদেবকে বারণ করে দিয়েছেন পুত্রকে যে সংসারে থেকে ধর্ম করো, অথচ নিজে সংসার ত্যাগী। তো ঠাকুর কিছু বলছেন না, এইসব কথাগুলো নরেন্দ্রের কাছ থেকে শুনছেন। তো নরেন্দ্র বলছেন যে বুদ্ধদেব এই যে শক্তির খেলা, অলৌকিকত্ব, এটা সেটা এসব মানতেন না। বুদ্ধদেব মানুষ যে বলে না শক্তি মানুষের মধ্যে এই আছে সেই আছে, এই শক্তিতে সে এই করে দেখালো, ম্যাজিক দেখালো, এই করলো সেই করলো, এসব মানতেন না। তিনি কেবল একটা কথাই বলতেন যে কেবলই নির্বাণ, একমাত্রই পথ বৈরাগ্য, জগতে যতক্ষণ আসক্তি ততক্ষণ জ্বালা। এটা এই নিয়ে কোনো কথা হবে না। যে যত আসক্ত হয়েছে, সামান্য কিছুতে আসক্ত থাকলো, সেই আসক্তি তার জন্য কোথাও না কোথাও জ্বালা হয়েছে। তো যে যত ভোগে থেকেছে তত ভোগ ভাবে থেকেছে। এক তো ভোগ এক জিনিস, শরীরের প্রয়োজনে শরীরের ভোগ, আর একটা হচ্ছে ভোগের ভাব, যে এই ভোগের সঙ্গেই আছি, এর আমি মোরাল সাপোর্টার। অনেকে আছে না যে আমি শুধু ভোটই দিই না, আমি তার হয়ে মিছিল মিটিংয়ে যাই, হ্যাঁ, সেই দলের হয়ে, সেই নেতার হয়ে দুগা খেয়ে আসি বা কাউকে দুগা দিয়েও আসি, ঠিক আছে। তো ওই যে সক্রিয় রাজনীতি করলো সেই যন্ত্রণায় পড়লো। আর যে বললো যে ঠিক আছে তুমি যা করছো আমি দূর থেকে দেখছি, ভালো লাগলে ভাই তোমাকে ভোট দেবো, আর না লাগলে দেবো না, সে সবকিছুতে থেকেও নেই, এইরকম ভাব। তো বৈরাগ্য হচ্ছে সেই অবস্থা যে আমি থেকেও নেই, আর ভোগ হচ্ছে কি আমি আছি, এই দাবি করা যে আমি আছি, এই গুরুদেব আমি কিন্তু আছি, ভিড়ের মধ্যে আছি, আপনি আপনার সাপোর্টে আছি। অনেকে তো এরকম বলে যে গুরু আপনার কিছু হওয়ার আগে আমার মৃত শরীরের উপর দিয়ে যেতে হবে, ঠিক আছে। এই হচ্ছে মানে ভোগে আছে, গুরুদেবের পক্ষে ভোগে আছে এইরকম। তো গাছতলায় তপস্যা করতে বসেছিলেন বুদ্ধ, বললেন কি বললেন, এটা খুব মজার কথা, ইহৈব সুশ্বেতু মে শরীরম, যে যদি নির্বাণ লাভ করি তবেই এখান থেকে উঠে যাব, না হলে এখানে এই শরীরে এই গাছের নিচে পচে মরবো। এরকম কি জিদ শরীরে, যে বলছে শুষ্কম, শুষ্কম মানে কি শুকিয়ে যাবে শরীর, এই গাছের নিচে শুকিয়ে যাবে, হ্যাঁ, আর যদি বাঁচি তবে নির্বাণ লাভ করেই বাঁচবো, এইরকম দৃঢ় প্রতিজ্ঞা তার মধ্যে ছিল। আমরা একদিন আলোচনা করেছিলাম যে শুধু চেষ্টা আর শুধু ইচ্ছাতে হয় না, দুটো জিনিসের কথা বলেছিলাম। হ্যাঁ, একজন সেই পাঠ শুনে আমাদেরকে বলেছিল যে হ্যাঁ দুটো বিষয়ের কথা বলেছিলেন। এক মনে আছে? বলো, হাত তুলেছ না? হাত তুলনি। এক হচ্ছে দৃঢ়তা, এই যে জিদ, এই যে বুদ্ধের যেটা ছিল যে এই যে গাছের নিচে বসেছি, এখানে শুষ্ক হয়ে মরে যাব, হয় নির্বাণ লাভ হবে, না হলে শুষ্ক হয়ে শরীর ত্যাগ হবে, এর মাঝামাঝি কিছু হবে না, উঠলে এখান থেকে নির্বাণ লাভ করেই উঠব, এইরকম জিদ, দৃঢ়তা। আর এটা হচ্ছে অভ্যাস, ওই একবেলা করলো আরেক বেলা উঠে গিয়ে আবার খেয়ে টেয়ে ঘুমিয়ে এলো, এইরকম নয়, এ টানা, হ্যাঁ, একটানা অভ্যাস করে গেছে, ঠিক আছে। হ্যাঁ, বাল্মীকি। তো এই দৃঢ়তা আর এই অভ্যাস, কন্টিনিউ অভ্যাস যদি না থাকে তাহলে কিন্তু সেই সাধনা লাভ হয় না। তো এবার বলছে যে শরীরই তো বদমাইশ, ওকে জব্দ না করলে কিছু হয় না, কারণ যত রকম শরীরের দাবি থেকেই আসে। তো শশী আবার বলছে মাঝখান থেকে নরেন্দ্রকে, বলছে কিন্তু দাদা তুমি তো বলো যে মাংস গেলে সত্যগুণ হয়, মাংস খাওয়া উচিত, তাহলে এই কথা বলো কেন? এটা আবার মানে পাশ থেকে তারই এক অল্প বয়সী ভক্ত শশীভূষণ বলছে। তো নরেন্দ্র বলে আমি যেমন মাংস খাই তেমনি শুধু ভাত খাই, নুন ছাড়াও শুধু ভাত খাই, মানে আমি সব পারি, আমি প্রয়োজনে মাংস খেতে পারি শরীরের শক্তির জন্য, কিন্তু মাংসে আমি আটকে নিই যে মাংস ছাড়া আমার খাওয়া চলে না। কারণ হাট্টা কোট্টা লোক ছিলেন, পরিশ্রম করতেন ভীষণ, ওনার
ওনার ধারণা ছিল যে আমি যদি মাছ মাংস খাই তবে এই শরীরে শক্তিটা পাবো এবং আমি কাজটা ভালো করে করতে পারবো, এই হিসাবেই সবাইকে পরামর্শ দিয়েছেন। তো আবার এমন নয় যে মাংস ছাড়া ওনার আবার চলতো না, এরম না। ও ভাত খেয়েছে, খেতে পায়নি তাতেও চলে যেত, ভীষণ পরিশ্রমী, এ সাধারণের মধ্যে নয়। হ্যাঁ, মানে এর শুধু মাংস খাওয়াটাই আমরা নেই, আমরা বলি নরেন্দ্র মাংস খেতে, তো আমাদের কি দোষ করেছে? তো নরেন্দ্র মাংস খেতে ঠিক আছে, নরেন্দ্র যে পরিশ্রম করতে সেটা করো না কেন? সেসবে নেই, সুবিধার যেটুকু ঠিক লাগে নরেন্দ্রের সাথে আমার মিলে যায় সেটুকু আমি নিই, আর বাকিটুকু মেলে না ওটুকু নিতে রাজি নই। এইরকম ফলো করলে পুরোই করো, নাহলে করো না। আর নাহলে তোমার নিজের যেটা ঠিক মনে হয়, যেমন অনেক সময় একটা কথা প্রায় প্রায় শুনবেন, আমি কোথাও পাইনি, অনেকে বলে যে কোথাও ধর্মশাস্ত্রে, সনাতন ধর্মশাস্ত্রে নাকি গাভী হত্যা করে তার মাংস খাওয়ার রীতি ছিল হিন্দুদের। হ্যাঁ, কোথাও কোথাও আছে, কোনো কোনো শাস্ত্রে ফাস্ত্রে এসব আছে, জানি না। দেখুন, হিন্দু শাস্ত্রের মূল শাস্ত্র এবং তার শাখা শাস্ত্র অসংখ্য। আজকে যদি আমি একটা বই লিখি সেটাও একটা হিন্দু শাস্ত্রের একটা বই হবে, কিন্তু সেটা তো মূল শাস্ত্র নয়। তো এরকম অসংখ্য বই বিভিন্ন জামানায় কেউ বুঝে শুনে লিখেছে, কেউ না বুঝে লিখেছে, অনেক রকম লেখা হয়েছে, বলা হয়েছে। কিছু প্রামাণ্য দলিল থাকতেও পারে, বাস্তবতাও থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এককালে শাস্ত্রে, কোনো একটা শাস্ত্রে ধরে নিচ্ছি, সে উপশাস্ত্র মূল শাস্ত্র যে শাস্ত্রেই হোক, গাভী খাওয়ার রীতি ছিল। তো আজকে তো সেই রীতিটা নেই। তো হ্যাঁ, বলবে অনেক আছে বলার মতো, শুধু বিকাশ বাবু নয়, আরো অনেক আছে বলার মতো। তো এই যে কথাগুলো বলা মানে ছিল বা কোনো শাস্ত্রে লেখা ছিল, তাতে কি যায় আসে? আজকের দিনে দাঁড়িয়ে তোমার বিবেক কি বলে? তুমি কি কেবলই শাস্ত্র অনুসারী? শাস্ত্র যা বলে তুমি সবই করো? শাস্ত্রে গরু খাওয়া লেখা ছিল, তো আমিও এখন খাবো। তো শাস্ত্রের পাখি সব করো তুমি, যে তুমি ওই কথাটাকে নেবে? তোমার বিবেক, তোমার বিচার আজকের দিনে তোমার স্থিতি কোথায় গেল? হ্যাঁ, এই জবনের শাস্ত্র নয় যে আমরা কেবল চোখ বুঝে অনুসরণ করব। এই শাস্ত্র বোধ, বুদ্ধি, বিচার এবং সর্বশেষ ব্যবহারকারীর উপর ছাড়া হয়েছে, অধিকারীর উপর ছাড়া হয়েছে। তুমি যেটুকুনো বুঝবে শাস্ত্রে ওটুকুনি তোমার দ্বারা পালিত হবে, এর বেশি তুমি চাইলেও করতে পারবে না। তো এইসব কথা বলার লোক নেই। সবাই ওই যে লেখা ছিল, রেফারেন্স পেয়েছে, বইটা এনে দেখাবে, পেজটা এনে দেখাবে, নামটা উল্লেখ করবে, শ্লোক উল্লেখ করবে, এগুলো সনাতন শাস্ত্রে গুরুত্ব পায় না, কিন্তু লোকে এগুলোকে উচ্চতা দিয়ে রেখেছে। তো নরেন্দ্রের ক্ষেত্রে এই কথাটা খুব বলা হয় যে উনি তো খেতেন, মাছ খেতেন, মৃত্যুর আগের দিনও ইলিশ মাছ খেয়েছেন। থাকেন তো গঙ্গার ধারে, ইলিশ মাছ খাবেন না কি খাবেন? হ্যাঁ হ্যাঁ, মানে বেলুর মঠ কোথায়? গঙ্গারই তো ধারে। সেখানে বাজারে গেলে কি মাছ পাওয়া যাবে? ইলিশ মাছই তো পাওয়া যাবে। আর ইলিশ মাছ খেতে পছন্দ করতেন, খেতেন, অসুবিধা কি আছে? কিন্তু জীবনের উচ্চতা কে কি খেত সেসব দিয়ে পরিমাপ করা যায় না। আবার কে কত ভালো শুদ্ধ খাবার খায় সেই দিয়েও জীবনের উচ্চতা পরিমাপ হয় না। যে আমি খুব উচ্চ শুদ্ধ সাত্বিক খাবার খাই, আমার জীবন খুব উঁচু, সেটাও তার পরিমাপক নয়। জীবন মহত্বেই উঁচু হয়, চেতনাই উঁচু হয়। যার চেতনা উঁচু তার এবার সবকিছু উঁচু, আর কোনো কিছুই তার নিচু নয়। এইটাই একমাত্র পরিমাপক। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে, আচ্ছা বুদ্ধদেবের মাথায় কি ছিল গো? ঝুটি ছিল, ঝুটি। ওনার তো বুঝবো সব জিনিস। তো নরেন্দ্র ব্যাখ্যাটা ভালো দিয়েছেন, বলছে যে বুদ্ধদেবের, আপনারাও দেখেছেন বুদ্ধদেবের মানে বুদ্ধের যে চুল দেখবেন মানে গোটা ফলের মতো, ওই যে অনেকটা ইসের মতো, ওইখানে বলছে না রুদ্রাক্ষের মতো। একটা রুদ্রাক্ষের সাথে একটা রুদ্রাক্ষ মালা করলে যেরকম হয়, ওনার চুলগুলো অনেকটা এরকম, এবং ঝুটি করে উপরে তুলে রাখা আছে। হ্যাঁ, এটা ছিল এই বুদ্ধের মানে চুলের বর্ণনা। আর রামকৃষ্ণ বলছে তার চক্ষু কেমন ছিল? বলে চক্ষু সর্বদা সমাধিস্থ, চোখ বুঝা, চক্ষু লালন। অন্তরাত্মার দর্শন করছেন যেন। ঠাকুর অনেকক্ষণ চুপ করে আছেন এবং নরেন্দ্র এসব কথা শুনছেন। হঠাৎ নরেন্দ্রকে কথা থামিয়ে দিয়ে বলছেন যে আচ্ছা এখানে সব আছে না, মুসুর ডাল, ছোলার ডাল, তেঁতুল পর্যন্ত। হ্যাঁ, তো নরেন্দ্র বলছে আপনি ওসব অবস্থা ভোগ করে নিচে রয়েছেন, সব অবস্থা ভোগ করে ভক্তের অবস্থায় আছেন।
রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন তুমি ঠিকই বলেছো, কে যেন নিচে টেনে রেখেছে। তার মানে কথা হচ্ছে কি, এই যে যত ভোগের আয়োজনের কথা বলা হয়, যত আলোচনা ভক্তের মাঝে, ভোগ নিয়েই তো কথা। ভক্তের প্রথম আগ্রহী যে ভোগগুলোকে কিভাবে ভোগ করব, বা ছাড়লে কিরম ভাবে ছাড়বো, এই তো কথা। বা ওগুলোকে রেখেও করা যায় কিনা সেসব মানে চিন্তা। যেমন কোনো একজন ডাক্তারবাবুকে গিয়ে কোনো রোগী বলছে, বলে আমাকে নরম বিছানায় শুতে দিতে হবে, কিন্তু আমার আবার কোমরের ব্যথা, সেটাও সারা চাই। তো নরম বিছানায়ও শোবে, আবার বলছে কোমরের ব্যথাও সারবে। ডাক্তারবাবু বলেছে তো একদম মেঝের উপরে ফ্ল্যাট বিছানায় শোবেন, কোনো নরম কিছু থাকবে না। তো বলছে না, আমার নরম বিছানাও চাই, আবার কোমর ব্যথাও সারিয়ে দিন। তো ভক্তেরও একই রকম অবস্থা, যে ভালো মন্দ খাওয়া, ভোগের যত যা কিছু আছে সব কিছু আমার ঠিকঠাক থাকবে, আবার একটুখানি মুক্তির পথ, একটু সাধনা লাভ করার পথও আমাকে দেখিয়ে দিন। দুটো একসঙ্গে যায় না। তো ঠাকুরকে ওই কথাটাই স্মরণ করে দিচ্ছেন মনি, যে আপনার তো ভোগ অবস্থা শেষ, সেসব করে সেসব ত্যাগ হয়ে আবার নিচে চলে এসছেন, এখন সেখান থেকেই ভক্ত সঙ্গে সেই ভোগের ব্যাখ্যা চলছে। তো রামকৃষ্ণ বলছেন যে এই যে তুমি আমাকে পাখা করছো, ওই মাস্টারমশাই পাখা করছিলেন ওনাকে, বলছে এই পাখাটা তোমার হাতে যেমন দেখছি, এমনি ভাবে আমি ঈশ্বরকেও দেখেছি এবং দেখলাম এবং দেখছি। তো এই কথাগুলো অনেক সময় কনফিউজিং সাধারণ ভক্তদের কাছে। তারা মনে করে যে রামকৃষ্ণদেব ঠাকুর সামনে হয়তো ঈশ্বর এসে দাঁড়িয়েছেন, তিনি তাকে দেখেছেন। তো এটার ব্যাখ্যাটা আবার দিচ্ছেন এখানে। এই বলিয়া ঠাকুর নিজের হৃদয়ে হাত রাখিয়া ইঙ্গিত করেছেন, হৃদয়ে বুকের মধ্যে হাত রেখে ইঙ্গিত করছেন। হ্যাঁ, আর নরেন্দ্রকে বলছেন, বললাম কি বললুম বল দেখিনি, এই যে তাকে দেখেছি, দেখলাম, দেখছি, এই কথার মানে কি? নরেন্দ্র বলে বুঝেছি। বলে না, শুধু বুঝলে হবে না, মুখে বল। হ্যাঁ, তো নরেন্দ্র বলছে ভালো করে শুনিনি, তুমিই বলো। হ্যাঁ, নিজে আর বলতে চাইছে না, কারণ অভিজ্ঞতা তার নয়। তো শ্রীরামকৃষ্ণ আবার ইঙ্গিত করে তাকে বলছেন, সেই বুকে হাত রেখে বলছেন যে দেখলাম তিনি মানে সেই ঈশ্বরই, আর হৃদয়ের মধ্যে যিনি আছেন সে একই ব্যক্তি, একই সত্তা। আমার হৃদয়ের মধ্যে যিনি আছেন, যে সত্তা আছে, আর যে ঈশ্বর, সেই একই সত্তা। আচ্ছা, হৃদয়ের মধ্যে মানে কি? হৃদয় মানে কি আবার কিছু আছে নাকি? হৃদযন্ত্র, হৃদযন্ত্র তো আমরা টের পাই না। আমরা হার্ট বা বিট টের পাই, হার্ট যে বিট করছে আমরা টের পাই, অন্য কেউ টের পাবে, আমরা নিজেরা কিন্তু সেটা টের পাই না। ওই তো হাত দিলে বোঝা যাচ্ছে, নাহলে তো এমনি এমনি তো এমনি এমনি থোড়াই আমরা বুঝতে পারি, সবসময় মনে করি যে আমার হার্ট বিট করছে, আমরা তো ভুলেই থাকছি। মানে অন্য কিছু দেখে আমরা বুঝি যে হার্ট বিট করছে। তো এখন তো হৃদয়ের মধ্যে মানে হৃদয় বলে তো কোনো সেই অর্থে হৃৎপিণ্ড ছাড়া অন্য কোনো মানে অঙ্গ প্রত্যঙ্গ নেই। হৃৎপিণ্ডকে বোঝাচ্ছে না এখানে, হৃদয় দ্বারা বোঝাচ্ছে বোধ, উপলব্ধিকে, মন। হ্যাঁ, মন বুদ্ধি, মন বুদ্ধিকে বোঝাচ্ছে। তো হৃদয় দ্বারা যেটা উপলব্ধি হয় সেটা হৃদয়িক হতে হবে। হ্যাঁ, বোধেই বোধে পূর্ণ হয়। সেই বোধ সত্তাকে যদি আমরা বুঝতে চাই, আমাদের বোধ দিয়েই তাকে বুঝতে হবে, আমাদের বোধ দিয়ে সেই হৃদয়পূর্ণ। তাহলে আমাদের বোধ যতক্ষণ জ্বলন্ত, ততক্ষণ তার অনুভব তিনি কিভাবে আছেন সেটাও ততক্ষণই ততটাই জ্বলন্ত, ততটাই প্রত্যক্ষ, তাকে ততটাই বোঝা যাচ্ছে। তারপরে আবার একটা কথা বলছেন, বলছে এর নাম হচ্ছে সো অহম, অর্থাৎ আমি সেই। অর্থাৎ আমি সেই কেন? কারণ আমি একমাত্র উপায়, একটাই জানালা, একটাই দরজা যেটা দিয়ে বোঝা যায়। আপনার দরজা জানলা দিয়ে আমি বুঝতে পারবো না, আমার দরজা জানলা দিয়ে আপনি বুঝতে পারবেন না। যার যার দরজা জানালা দিয়ে সে তার ঈশ্বরকে বুঝতে পারবে, এছাড়া কোনো উপায় নেই। একটাই জানালা আছে, উপলব্ধি করতে পারবে, দেখতে পাবে, বোধে বোধপূর্ণতায় যাবে, চেতনায় চেতনাপূর্ণ হতে পারবে। তো বলছে একটা মাত্র শুধু রেখা মাত্র একটা পার্থক্য থাকে। কি পার্থক্য? একটা থাকে সৎভোগের আমি। কেন? কারণ ওটাই সেলফ নয়, আমার ভিতরে যেটা আছে সেটাই সেলফ নয়, মানে ওয়ান সেলফ নয়, একমাত্র তিনি নন। কারণ আমার ভিতরে যেটা আছে সেখানে মাই সেলফ বললেও একটা কিছু আছে ছোট্ট করে, মানে এটা আমি আমার ভাষায় বলছি, ঠাকুর তার এসব বলেননি।
মানে মাইসেলফ মানে কি, যে এই যে আমি হয়ে জন্মেছি, আমি রামকৃষ্ণ হয়েছে, আমার এত ভক্ত হয়েছে, আমি নাম করছি, আমি খাচ্ছি যাচ্ছি, এই বোধটা তো আছে। এই বোধের বাইরে গিয়ে যে বোধ, সেই বোধ দিয়ে তাকে বোঝা যাচ্ছে। কিন্তু এই মাঝখান থেকে একটা পাতলা পর্দা হিসাবে মাই সেলফটাও আছে, আমি বোধটাও সেখানটায় আছে, এটুকুই শুধু পার্থক্য। তো মাস্টারমশাই বলছেন মহাপুরুষ নিজে উদ্ধার হয়ে জীবের উদ্ধারের জন্য এই সামান্য মাইসেল বা অহংকারটুকু নিয়ে থাকেন এবং দেহের সুখ দুঃখ বোধ করেন, যেমনটা আপনার হয়েছে, এত অসুখটাও আপনি ভোগ করে যাচ্ছেন। চাইলে এর আগে চলে যেতে পারতেন, কিন্তু না, অসুস্থ হয়ে এই ভোগ করে জগৎকে দেখাচ্ছেন। হ্যাঁ, এইবার একটা খুব সুন্দর কথা বলেছে, লাস্টের কথা বলছে, যেমন মুটেগিরি, মুটেগিরি করার জন্য মুটে থাকে তো রেল স্টেশনে, বিভিন্ন জায়গাতে। এয়ারপোর্টে গেলে কি করবেন, কোথায় মুটে পাবেন? নিজের বোঝা নিজেকেই বইতে হবে, মানে মুটে সিস্টেম নেই। ট্রলি ফলি থাকে কোথাও, সেও থাকবে না, কতক্ষণে থাকবে, বাকি বোঝা নিজেকেই বইতে হয়। ঘরের লোকের, স্ত্রীর বোঝা, ছেলে মেয়েদের বোঝা, হ্যাঁ, সব নিজেকেই বইতে হয়। তো মুটে যখন মুটেগিরি করে তখন তার একটা প্রত্যাশা থাকে যে তোমার বোঝা আমি বইছি, আমাকে কিছু টাকা দেবে, ঠিক আছে? আর ওই যে ভদ্রলোক যখন মুটে বয়, মানে নিজের বোঝা নিজে বয়, তখন কি প্রত্যাশা? তখন প্রত্যাশা থাকে না, তখন তাকে স্বার্থ বুদ্ধি, যে আমারই মুটে বইছি। আপনি যদি বলেন যে আমার বোঝাটা একটু নিয়ে যান, সে নেবে? বলেন না, আমার যত বড় বোঝাই হোক, স্ত্রীর বোঝা সে ভ্যানিটি ব্যাগ নিয়েও বেটা ছেলে হাঁটছে, ঠিক আছে? কারণ স্ত্রী লোকের বোঝা, আমার জিনিস, আমার লোক, তো চলে। কিন্তু অন্য কারো বোঝা, বা বাড়ি থেকে অফিস যাচ্ছে একটা স্ত্রী লোকের মানে ব্যাগ নিয়ে, এটা কিন্তু কখনো উনি বইবেন না, এবং অন্য কারো বইবেন না। মানে আপন বোধে উনি মুটে বইতেও রাজি, জগতের লোক তাই। কিন্তু মহাপুরুষেরও এরকম মুটেগিরি করেন, অন্যের বোঝা বয়ে নিয়ে চলেন। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে শখ করে করেন, কিছু চান না, বলে দরকার নেই, আমাকে কিছু দিতে হবে না, তুমি বোঝা বুঝতে পারছো না, চলো ভাই আমার মাথায় কিছু দাও, আমি তোমার বোঝা নিয়ে যাই। যেমন খ্রিস্টানদের একটা আছে, একটা এই যে কি বলে, হাউস অফ কনফেশন আছে, দেখেছেন না একটা? হ্যাঁ, একটা খাঁচার ঘরে একজন কেউ ঢুকে তার যত দুঃখ পাপ শোক যত রকম যা আছে, সেই পাদ্রী যে থাকে, সে তা কেউ কাউকে দেখে না, দেখলে তো চেনা হয়ে গেল যে এর ব্যাপারগুলো, গোপনগুলো আমি জানলাম। এরকম যাতে না হয়, যেন একটা পর্দা দেওয়া থাকে, কি মানে খাঁচার ভিতরে থাকে। সেই পাদ্রীকে তার নিজের সব কথা বলে হালকা হয়, এবং পাদ্রী বলে ঠিক আছে, তোমার যত সুখ দুঃখ পাপ সব আমি নিলাম, এখন থেকে তুমি এই কনফেশনের মধ্য দিয়ে তুমি মুক্ত, এবং লোকে যেন মুক্ত বোধ করে এসে বেরিয়ে আসে। হাউস অফ কনফেশন। তো এই যে তাহলে মহাপুরুষরা কি হচ্ছে, অন্যের বোঝা বইছে। ঘরে লোক থাকে না, ঘরের বাইরে পাদ্রী বসে থাকে, থাকে থাকে হ্যাঁ, সে যদি না থাকে, কেউ মনে করে যে আমি কাউকে, পাদ্রীকেও বলবো না, আমি আমার মতো করে ঈশ্বরের কাছে বলে গেলাম, সেও হতে পারে। আমাদের মধ্যেও আছে, হিন্দুরা মন্দিরে গিয়ে, তীর্থস্থানে গিয়ে, হ্যাঁ, না থাকেও কখনো নাও থাকতে পারে। তো এই যে ব্যাপারটা ঘটলো মহাপুরুষদের, তারা যে মুটিগিরি শখ করে করলেন, না নিজের ঘরের লোকেরটা করছেন, সেটা তো করছেন না, না কিছু অর্থ পাওয়ার জন্য করছেন, সেটাও করছেন না, জগতের লোক বোঝা বইতে পারছে না, চলো ভাই তোমার বোঝা আমায় একটু দাও, আমি একটু বয়ে দিচ্ছি, কিন্তু আমার মনোবৃত্তি হচ্ছে শুধু সেবা করার জন্যই আমি এই কাজটা করব। কেন? কারণ আমি চাই তোমার ভালো হোক। সেখান থেকে এই কথাগুলো বলছে। তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।